হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই সকল বন্ধুদের। চলো, সকাল তখন 6:30 বাজে, উঠলাম। উঠে চোখ তো খুলে নে, আমার আবার এক চোখ খোলা থাকে, এক চোখ বন্ধ থাকে। আগে বিছানাগুলো গুছালাম, গুছিয়ে তারপরে বাসন কিছুটা রাত্রে পড়েছিল সেইগুলো মাজলাম। অ্যাকচুয়ালি ব্লগটা আমি বলতে চাইছি যে আমরা সকাল থেকে কতবার বাসন মাজি সেইটাই প্রমাণ দেখাতে চাইছি। এটা প্রত্যেক মেয়েদের, শুধু আমার যে তা নয়, এটা প্রত্যেকটি মেয়েদের, আর বিশেষ করে যাদের একা সংসার না তাদের। শাশুড়ি, অনেকে হয়তো শাশুড়ি পছন্দ করেন, যতই ভালো শাশুড়িরা থাকলে একটু বাসন টাসন মেজে দেয়, একটু হেল্প করে, একদম যে করে না যে তা নয়। হ্যাঁ, এক একটা আবার আছে, আর কি বলবো, সবাই আবার সমান শাশুড়ি হয় না, সবাইকে আবার দোষ দেওয়া যায় না, সবাইকে ভালোও বলা যায় না। সকালে এই যে বাসন টাসন মেজে একটু ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে ঘর মুছবো। তার আগে যেন আমার বরকে একটু রুটি, আলু চচ্চড়ি, দুধ গরম করে পাঠিয়ে দিয়েছি। ওইটা বাসন মেজে ওটা করে দিয়েছি দিতে, তারপর ও চলে যাবে দেখে তাড়াহুড়ো করে আমি আবার ভাবলাম চলো ঘরটা একটু ঝাড় দিয়ে আবার ঘরটা মুছে নিই। ভালোই বড় ঘর, আমি না পুরো নিচেরটা আমি ভাড়া নিয়েছি। এই যে রুটি আলু চচ্চড়ি করেছে, বুঝেছ, টিফিন ফিফিন সাজিয়ে দেবো, সেইটাই আমি দেখালাম। তারপরে ও ওদিকে জুতো জামা পরছে, ওকে আর দেখালাম না, ওগুলো দেখা তো পছন্দও করে না। আমার বর, আমার ছেলে ভিডিওর সামনে আসতে একদম পছন্দ করে না, আর আমিও ওদেরকে জোর দিই না, যতটুকুনি চেষ্টা করি একটু দেখানোর, কিন্তু হয়ে ওঠে না। আর ওদের ডিস্টার্বও করি না, ওদের বিরক্ত হয় সেই জন্য। তারপরে ওকে টিফিন ফিফিন বানিয়ে দেওয়ার পর আবার কিছুটা বাসন হয়েছিল, সেগুলো আবার ধুলাম। ধুয়ে তারপরে এবার আমি বলি ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে রেখে দিয়ে তারপর স্নান টান করে ঠাকুরটা পুজো করে নেব। ওই যে রেখে দিয়ে এই যে দেখুন আমার স্নান হয়ে গেছে, আর এই যে পুজো দিয়ে দিলাম। ঘরে তো সারাদিনে একবার অন্তত ঠাকুরকে তো ডাকতে হয়। তারপরে এই যে বিছানাগুলো সব দেখাচ্ছি, এদিক ওদিক সব হয়ে গেছে। ওই যে বলেছিলাম না আলু চচ্চড়ি আর রুটি করে দিয়েছিলাম আমার সকালবেলা আমার বরকে। তো আমার চোখটা ওখানে দেখাচ্ছে কেন, লঙ্কা ফাটিয়ে মানে আলু চচ্চড়িটা করেছেন, ওই আঙুলটা না চোখের ওইখানটা পড়ে গেছিলো, ওই জন্য জ্বালা করছে। আর এই যে দেখুন পয়সা খুঁজছি চারিদিকে, খুচরো এখন সত্যি খুচরো পয়সার ভীষণ অভাব। নোট পাওয়া যায় 200 টাকা 500 টাকা, কিন্তু খুচরোটা খুব মুশকিল হয়ে যায়। তারপরে নিজের মুখ দেখছি আয়নায়, যখন সাজার বয়স ছিল সাজতে সময় পাইনি। আর এই যে জামা কাপড় কালকের পড়ে আছে, সেগুলো গোছাবো এখন। আর এখন একটুখানি হলেও সময় পাই সাজার, কিন্তু আর এনার্জি থাকে না। ওই জন্য লোকে ঠিকই বলে যখন যেটা দরকার সেটাই ভালো মানায়, এর বেশি পরে আর কোনো এনার্জি থাকে না। তা যাই হোক, অনেকে বলে একটু সাজো, কিন্তু আর নিজের প্রতি কোনো থাকে না। সংসারে কাজ করতে করতে হাল্লাক হয়ে যায়। আর এই মজাটাকে এরকম করে কেন বাঁচি, কাচার পরে যেন ওরা খুঁজে পায় না নাকি, ওই জন্য মেয়েদের রাখি, একটা করে বার করবে আর পড়বে, তোমরাও এরকম করে রেখে দিও। তারপরে সব গুছিয়ে টুচিয়ে এবার আমি ব্রাশ করলাম। সকালবেলা ব্রাশটা করেছিলাম, পুজোটা যে হয়ে গেছে দেখেছো, কিন্তু ঠিক মতো হয়নি। আমি না আবার নিজের পরিচর্যার মধ্যে দাঁতটাকে আমি সুন্দরভাবে পরিচর্যা করি। তারপরে কি ওই ছোটো বাটি করে ওই আলু চচ্চড়ি আর মুড়ি নিয়ে চা নিয়ে বসে খেলাম। খেতে খেতে ওরই ফাঁকে আমি ভিডিও এডিটিং করলাম, ভিডিও বানালাম, মোটামুটি যতটা পারলাম ভিডিও দেখে। এখন কটা বাজে যেন, 2টো বাজে। আর ওটাই যে সকালের বাসন পড়েছিল, বললাম চা ফা খেয়ে, তাহলে কতবার হয়ে গেল, 4-5 বার তো বাসন মাজাই হয়ে গেল। তো ডিম সেদ্ধটা ওইদিকে বসিয়ে দিয়ে বাসনগুলোকে মেজে নিলাম। মাছের ঝাল করেছি, ছিল বার করেছি, ওটা আমি খাবো না, আর ডিমের তরকারিটা কালকের আর রাত্রে খাবে। আর এই জন্য আমি 2টো থেকে রান্না বসাই। এখন তো বাড়িতে ওরা কেউ নেই, আর সন্ধ্যে 7টা বাজবে না 8টা বাজবে না এসেই লাফালাফি করে। আর এখানে সন্ধ্যে 7টা জানেন, সবে সন্ধে হয়। সেই জন্য আমাকে আগে ভাগে রান্না করতে হয়, কেননা লাইভ করি তো, হয়ে ওঠে না। তারপর রান্না করতে করতে ওই যে দেখুন না বাসন মাজছি আবার। সারাদিনে কাজের পরে যদি বলে যে তোমরা বাড়িতে সারাদিন কী করো, এই কথাটা শুনলেই না মেয়েদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অশান্তি হয়, কি তাই না? কিন্তু আমরা চেল্লালেও ওরা আমাদের কথা শোনে না, অগ্রাহ্য করে দেয়। সত্যি সারাদিন খাটাখাটনির পর এই একটা কথার ট্যাগ দিয়ে দেয়, তোমরা সারাদিনে কী করছো, তখন ভীষণ কষ্ট হয়। এইগুলো
পুরুষরা, প্রত্যেক পুরুষরাই বলে, এগুলো বোঝে না, তারা খালি নিজেদের স্বার্থকটাই বোঝে। চলো রান্না করতে করতে আবার বাসন টাসন মাজা ধোয়া করে বলি ওটা বিকেলে মেজে ধুয়ে নিই, এটা বিকেলবেলা আবার লাইভ করবো সেজে গুজে, তো সেই জন্য। আর আমি খেলাম জানেন কটার সময়, আমি পাক্কা 3:45 হব তখন খেয়েছি। খেয়ে দিয়ে উঠে বলি না বাসনগুলোকে মেজে নিই, আবার সন্ধেবেলা আবার কিছুটা না তরকারি গরম করতে হবে, একটু একটা চচ্চড়ি মতো করতে হবে, সেটা দেখাবো না। আচ্ছা যাই হোক, করে টোরে বাসন টাসন মেজে লাইভ টাইভ করে একটু ঘরটা অন্ধকার করে একটা ভিডিও এডিটিং করছি না, ওই জন্য এইরকম ভঙ্গি করছি। আমার একটা পেজ আছে অনুবাদ হারা বলে, একটু দেখবেন। তো যাই হোক, এবার বিকেলে বাসন টাসন মেজে এটা রাত্রে আর বাসন মাজবো না, এবার বাসন পড়ে থাকবে আবার কাল সকালে। সারাদিন অনেক বাসন মাজা হয়েছে, আমার কর্তা এসেছে, ছেলে এসেছে, ওদের ভাত বেড়ে খেতে দেবো। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক দিও, টাটা।